রসে ঢর ও রসে ঢর রসে ঢর আমার গৌরাঙ্গ সুন্দর ও কি আহা মরি দেখো দেখো রসে ঢর রসে ঢর আজ গোরা ভাবে প্রেমে আজো ভাবে প্রেমে বিভোর হো লো রে আহা মরি আরে ও মরি
যাই রে ভাবে বালাই যাই রে আহা মরি আরে মরি মরিয়া ও রে গৌরামার কি ভাবে কি ভাবে বিভোর হলো রে আহা মরিয়া রে মরি মরিয়া রসে ধরো ধরো মরি ও মোরে রে ও কি মোরে রে রসে ধরো ধরো মরিয়া মরি রে মরি রে রসে ধরো ধরো মরিয়া তাই গৌর হরি হরি মরি রে রসে ধরো ধরো মরিয়া মরি রে মরি রে রসে ধরো ধরো মরিয়া মরি রে মরি রে আজ রসে রসে ধরো ধরো আজ রসে ধরো ধরো আমার গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে চাই বঙ্কিম নয়নে চাই যিনি করিবর গমন মন্থর পরাণ দোলাইয়া যায় ওরে রসে ধরো ধরো রসে ধর ধর আমার গৌরাঙ্গ সুন্দর রে রসে ধর ধর আমার গৌরাঙ্গ সুন্দর রে আজ বঙ্কিম নয়নে দেখো ঘন ঘন চাই
আজ ঘন ঘন যায় আরে যিনি করিবার যিনি করিবার আজ গমন মন্থর রে যিনি করিবার ঘন ঘন চায় রে গোড়ায় আমার পরানো আজু যেন ও গো দোলাইয়া যাই রে ওরে পরাণ আজ যেন আজ দোলা যে যায় রে আজও হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে আজও হেলে দুলে চলেছে হেলে দুলে চলেছে আমার গোড়াই হেলে দুলে চলেছে আমার গোদায় হেলে দুলে চলেছে গো আমার গোড়াই হেলে দুলে চলেছে আমার গোদায় ব্রজ ভাবে বিভোর হয়ে 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 হেলে দুলে চলেছে পরাণ দোলাইয়া যায় গো ও আজানো লম্বিত ভোজ কনকাবদাত অবদাত সংকীর্তনৈক পিতরো কবির কমলায়তাক্ষৌ বিশম্ভরো দ্বিজবরো যুগধর্ম পাল वंदे जगत प्रिय करो करुणाय অবতার জয় নিতাই জয় গৌর সুন্দর জয় জয় শ্রী রাধে কলিযুগ পাবন অবতার হরিনাম সংকীর্তনের প্রবর্তক সচী মাতার দুলালিয়া বিষ্ণু প্রিয়ার প্রাণবধুয়া জগৎবাসী ভক্তগণের চিত্তচোরা আমার গৌর সুন্দর আজ তিনি কি করলেন শ্রীধাম নবদ্বীপ ধামে ব্রজভাবে ভাবিত কোন এক ভাগ্যবতী নাগরী দর্শন করলেন গৌর সুন্দরের আজ যেন যে ভাব জেগেছে যেন রসে ডগমগ আহা আজ গোরা চাঁদের সেই ভাব রসে ঢরো ঢরো গৌরাঙ্গ সুন্দর আজ বঙ্কিম নয়নে চা বাঁকা বাঁকা নয়নে গৌর সুন্দর আমার তার যেন আজ রাধারানীর ভাবের উদয় রাধারানী যেমনি ভাবে তার প্রাণবধূকে ইতি উতি পুনঃ পুনঃ চাইছিলেন অন্বেষণ করছিলেন তার দর্শন অভিলাষে
তেমনি ভাব নিয়ে তেমনি ব্রজভাবে বিভাবিত হলেন আমার ভাবনিধি গৌর সুন্দর। শ্রীধাম নবদ্বীপে ধামে তিনি আজ অবতীর্ণ হয়েছেন শচীগর্ভ সিন্ধু মাঝারে। সর্বাগ্রে আমাদের জানতে হবে গো মা, এই গৌর সুন্দর কে? এই গৌর সুন্দরই হচ্ছেন রাধা এবং গোবিন্দের মিলিত স্বরূপ। মহাজন বললেন রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যয়ে বিলাসয়ে রস আস্বাদন করি। সেই দুই একবে আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই ওগো লীলা রস আস্বাদিতে দুহে হইলেন এক ঠাই। হইলে গো ভাই। তাহলে রাধারানী এবং গোবিন্দ তিনারা কেউ আলাদা নন। এই যে রাধা এবং গোবিন্দের যুগল মূরতি দর্শন করছি আমরা, রাধারানী এবং গোবিন্দের যে রূপ তা কখনো আলাদা ভাব নেবেন না, ভিন্ন নয় গো মা। গোবিন্দ নিজেই লীলা বিলাস করার লাগি তিনার বামঙ্গ হতে লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীকে তিনি আবির্ভূত করেছিলেন। তিনি লীলা বিলাস করবেন বলে সেই ব্রজধামের লীলা, রাধা এবং গোবিন্দের কত লীলা, কিন্তু এই রাধারানীকে না গোবিন্দেরই সৃষ্টি করা একটি রূপ। একা একা তো খেলা যায় না মা, একা একা তো লীলা হয় না। তাই তিনি তিনার নিজ শক্তিতে নিজার বামঙ্গ হতে লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধা ঠাকুরানীকে তিনি তৈরি করলেন। আহা, আর তিনি রাধা রানীকে নিয়ে না কতই লীলা বিলাস করিলেন। প্রত্যেকটা প্রহরে অষ্টপ্রহর লীলা, নিত্য লীলা, যে অষ্টপ্রহর নিত্য লীলা প্রতিদিন হতো, এহেন নৈমিত্তিক কত লীলা রয়েছে। সেই রাধা এবং গোবিন্দের যুগল লীলা মাধুরী আমরা কতই না সাধন করে থাকি। আজ আমার গৌর সুন্দর সেই ব্রজ ভাবে ভাবিত হয়ে তাহলে গৌরাঙ্গ সুন্দরাজ তিনি আজ ভক্ত হয়ে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। তিনি ভগবান হয়ে কখনো সেই আস্বাদন করতে পারেননি যে ভক্তেরা ভগবানকে সেবা পূজাদি করে তাকে ভালোবেসে কতটা সুখ অনুভব করে, কতটা শান্তি পান, সেই আস্বাদন ভগবানের হয় নাই। তাই তিনি আজ তিনার তিনটি অপূর্ণ বাসনা পূরণার্থে আজ তিনি শ্রীধাম নবদ্বীপ ধামে শচীগর্ভ সিন্ধু মাজারে অবতীর্ণ হলেন।
আরো একটি কারণ, তিনার তিনটি বাসনা পূরণ, এবং আরো একটি কারণ হচ্ছে কলির জীবকে উদ্ধারণ। কলির জীবকে উদ্ধার করবে বলে, কৃপা করবে বলে আজ গোলক হতে ভুলকে নেমে এলেন নররূপী নারায়ণ। আহা, না তিনি জানেন এই কলিযুগে কলির জীব তারা অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, অসৎ সঙ্গকারী। তাদের সাধন ভজনে মন নেই, তারা কৃষ্ণ কথা বলতে পারবে না, সাধুগুরু বৈষ্ণব সমাজে গিয়ে বসবে না। আহা, আর এই দেবদুর্লভ ধন্য মনুষ্য জন্ম কি তাহলে কলির জীবের বিফলে যাবে? যে মনুষ্য জন্ম পাবার লাগে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়, কত কীট পতঙ্গ, গুল্ম লতা, পশু পক্ষী, স্থাবর জঙ্গম, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে 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 এই মনুষ্য জন্ম লাভ করা যায়। এই মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। আহা, তবে কি এই কলিযুগের মানব সকল এই মনুষ্য জন্মের অসৎ ব্যবহার করে তারা নষ্ট করে দেবে? কেননা তারা তো কৃষ্ণ কথা বলতে জানে না, তাদের তো কৃষ্ণ কথায়, গৌর গোবিন্দের কথায় রুচি নেই। সর্বদা অকাজ কুকাজ, আন কথা, পরশ্রী কাতরতা, হিংসা, লোভ, লালসা নিয়ে ব্যস্ত। আমি এই কলির জীব। কখনো তো একবার দিনান্তে হা গৌর গোবিন্দ বলে দুটি নয়ন জলে বক্ষ ভাষায় তাকে ডাকলাম না? যেমন ভগবানের কৃপা পেতে গেলে সত্যযুগে হাজার হাজার বছর ধরে তপস্যা করতে হতো, হাজার হাজার বছর তপস্যা। আমরা গ্রন্থে পাই, শাস্ত্রে পাই, সত্যযুগে মানব সকলের আয়ু কত? সত্যযুগের কথা, সত্যযুগে নারায়ণ অবতার, সেই সত্যযুগে মানব সকলের আয়ু ছিল 1 লক্ষ বছর। ত্রেতা যুগে রামচন্দ্র অবতারে মানব সকলের আয়ু এসে দাঁড়ালো 10,000 বছর। আবার দাপর যুগে আমার অনাদিরাদি গোবিন্দের শ্রীকৃষ্ণের অবতারে মানব সকলের আয়ু এসে দাঁড়ালো 1000 বছর। আর নররূপী নারায়ণ আমার গৌরাঙ্গ সুন্দর অবতারে এই কলিযুগে আমাদের পরমায়ু এসে দাঁড়ালো মাত্র 100 বছর। দেখুন কোথায় 1 লক্ষ বছর মানুষ বাঁচতেন, 1 লক্ষ বছর। সেই 1 লক্ষ বছরের আয়ুষ্কাল নিয়ে সেই ভক্তরা ভগবানের কৃপা কিভাবে পেত মা জানেন? অত সহজে নয়। অনাহার, অনিদ্রা, বনে জঙ্গলে গিয়ে মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ভগবানের ধ্যান করতে হতো, তপস্যা করতে হতো, তবেই ভগবানের যদি কৃপা মিলত। আহা, কত কঠিন সাধনা সত্যযুগ। আর ত্রেতা যুগের মানবরা ভগবানের কৃপা পেতে গেলে তাদের বড় বড় যজ্ঞ করতে হতো, অশ্বমেধ, নরমেধ আদি যজ্ঞ অনুষ্ঠান। আবার দাপর যুগেও ভগবানের কৃপা পাওয়া অত সহজ কথা ছিল না। দাপর যুগে ভগবানের কৃপা পেতে গেলে একনিষ্ঠ সাধন, একনিষ্ঠ ভজনের প্রয়োজন। ভজন সাধনের একটু ত্রুটি হলে সেই দাপর যুগে ভগবানের কৃপা পাওয়া যেত না।
কিন্তু এই কলিযুগে আমরা এত সহজ উপায় পেলাম। কি সহজ উপায়? কিচ্ছু করতে হবে না, না লাগবে নিয়ম, না লাগবে নিষ্ঠা, না লাগবে আচার, না লাগবে বনে জঙ্গলে তপস্যা, না লাগবে অশ্বমেধ নরমেধ আদি যজ্ঞ। শুধু বদনে একবার কৃষ্ণ নাম, সেই 16 নাম 32 অক্ষরের গাথা মালা। গাথামালা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। রাম হরে হরে। দেখুন, এই কলিযুগে আমরা, এই অধম আমি, এত সহজ উপায় পেয়েও, কি সহজ উপায়? শুধু এই 16টি নাম 32 অক্ষরের মালা জপ করলেই যেন ভগবান প্রসন্ন হয়ে যায়, ভগবানের কৃপা পাওয়া যায়, আর কিচ্ছু করতে হবে না। যত্র তত্র নাম নিতে পারি, কোনো বাদ বিচার নেই, কোনো নিয়ম লাগবে না, নিষ্ঠা লাগবে না। আরো বললেন, একবার নিলে নাম যত পাপ করে, একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য আছে কি তত পাপ করে। যত পাপ করুন না কেন, একবার যদি নিষ্ঠা সহকারে ভক্তি ভরে এই 16 নাম 32 অক্ষরের মালা জপতে পারে, সমস্ত পাপ দূরে চলে যায়। যেমন তেমন মন্ত্র নয়, এ তারক ব্রহ্ম নাম, মৃত সঞ্জীবিনী। যে মন্ত্র, যে নাম গোলকে গোপনে ছিল, যে মন্ত্র ভগবানের নিজস্ব মন্ত্র, যে মন্ত্র ভগবান শুধু স্বয়ং নিজে জপ করতেন, না সত্য ত্রেতা দাপর যুগে কোন ভক্ত এই মন্ত্র লাভ করতে পারেননি। আর সেই নিজস্ব জপাধন, নিজস্ব জপা মন্ত্র আজ তিনি কলিযুগে এনে কলির জীবকে অযাচিত ভাবে দান করে দিলেন। তোমাদের কিচ্ছু লাগবে না, একবার বদন ভরে ওই নাম জপ, একবার বদর ভরে আরে এ নামে জপ, ওগো দুটি বাহু তুলে ওই বদন ভরে ওই সুধা মাখা নাম একবার হরিব হরিব তোমরা বদনে বদনে বলো, দুটি বাহু তোলে হরিব হরি বলে, তোমরা বদনে আগিব হরি নাম মন
ওগো তোমরা দুটি বাহু তুলে ওই মধুর বদন ভরে ওই সুধা মাখা নাম একবার বদনে বলো দুটি বাবু তুমি বদনে হরি বলে ওরি ওই নামে আগে বদনে ওগো দুটি নয়ন জলে বুক ভাষা ওই মধুর কৃষ্ণ না একবারে বদনে বদনে বলো দুটি নয়ন জলে এ বুকে ভাসায়ে ওই নামে একবার বদনে দুটি নয়ন জলে বুক ভাষায় ওই নাম একবার বদনে বলো দুটি নয়ন জলে বুকে ভাসায়ে ওগো দুটি বাহু তুলে নেচে নেচে নয়ন জলে বুকে ভাসায়ে দুটি বাহু তুলে নেচে নেচে নয়ন জলে বুকে ভাসায়ে দুটি বাহু তুলে নেচে নেচে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে বাহু তুলে নেচে নেচে দুটি নয়ন জলে বুকে ভাসায়ে বাহু তুলে নেচে গেয়ে হৃদয় গৌর হরি বল বাহু তুলে নেচে গেয়ে নয়ন জলে বুকে ভাসায়ে ওই সুধা মাখা নাম একবার তোমরা বদনে বলো নিজে আচরি ধর্ম অপরে শেখান অপরে শিখায় নিজে না আচরিলে ধর্ম অপরে না যায় শিখান আমার গৌরাঙ্গ সুন্দর আজ তেমনি এমনি ভাবে সারাক্ষণ সিধাম নবর্তী বিধামে সুরধুনির তীরে এই নাম এবং প্রেম আস্বাদনে বিভাবিত হয়ে থাকে।
এমনকি সারাটা নিশি শ্রীবাস অঙ্গনে দরজা বন্ধ করে এই নাম কীর্তন, এই নাম গান আস্বাদন করে। বহিরঙ্গ সঙ্গে করেন হরি নাম সংকীর্তন, নামে সংকীর্তন। আর অন্তরঙ্গ সঙ্গে করেন প্রভু আমার ওগো রসয়াস্বাদন। নিজে আচরণ করে, নিজে এমনি ভাবে ভগবান হয়ে, নিজে হরি হয়ে আজ হরি নাম গাইছে, আর কলি জীবকে শিক্ষা দিচ্ছেন তোমরাও ওগো কলির জীব, তোমরাও এমনি ভাবে হরি নাম গাও। কেননা এই কলিযুগে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি কোনো কিছুতে গতি নাই। শুধু এই হরিনামই পারে তোমাদের সদ্গতি, তোমাদের ভবপারে যাওয়াতে। তাই তোমরা প্রাণ ভরে পিতা পুত্রে স্বামী স্ত্রীতে 10-5 মিলে সকালে সন্ধেবেলা তুলসী তলায় বসে হাতে তালি দিয়ে করে কর গুণে ভাবে প্রেমে বিভোর হয়ে ওই নাম গাও গো। ওই নাম গেয়ে গেয়ে তোমাদের ভবপারের সম্বল আজ সঞ্চিত করে না। এই সঞ্চিত ধন সেদিন তোমাদের কাজে লাগবে, যেদিন ভবপারে যাওয়ার সময় আসবে। সেদিন যদি তোমাদের আসল সঞ্চয়, তোমাদের আসল ধন যদি না থাকে, না তোমাদের ভবপারে যাওয়া হবে না। আহা, তাই তো জগৎবাসীকে আজ চেতন করাচ্ছেন ভগবান। তিনি এমনকি হাতে ধরে পায়ে পড়ে এই কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি নাম প্রেম বিলিয়ে দিয়েছেন। আজ গৌরসুন্দর আমার ভাবনিধি, তিনি সর্বক্ষণ ব্রজভাবে বিভাবিত থাকেন। আজ গৌরসুন্দরের কোন ভাব জেগেছে মা? আজ রাধারানীর ভাব। রাধারানী রায় রাখাল সেজে যেদিন সেই সমস্ত গোপীগণকে নিয়ে গোপী গোষ্ঠ লীলা করেছিলেন, সেই ভাবাবেশে আজ গৌরাঙ্গ সুন্দরের আমার রসে ঢরো ঢরো অঙ্গ। আজ যেন গৌরাঙ্গ সুন্দর আমার প্রেমে পুলকিত অঙ্গ। প্রেমে পুলকিত ওগো চূড়ার সৌরভে আর চরার সৌরভে। দেখো আজ জগত মাতিল রে চরার সৌরভে। আজ জগ তোমার দিল গো, আর ঝাঁকে ঝাঁকে উড়ে অলি বলি হরি হরি রে। ওরে ঝাঁকে ঝাঁকে
ওলে 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 ঘরে ওলে আজ এহেন ভাবাবেশ দেখে হেরি ভক্তগণ আনন্দিত মন ওগো হেরি ভক্তগণ আনন্দিত মন হরে ঘেরি ভক্ত গান আনন্দিত মন আজ সবে বলে হরি হরি রে ঘেরি ভক্ত গান আনন্দিত মন সবে বলে হরি হরি রে সবে হরি বলে বলিছে হরি বলে বলিছে হরি বল বলিছে হরি বলে বলিছে দুটি বাহু তুলে বদন ভরে হরি বল বলিছে বাহু তোলে হরি বলে বলিছে দুটি বাহু তুলে বদন ভরে হরি বল বলিছে বাহু তোলে হরি আমার গোরা চাঁদের সঙ্গ পে আমার গোরা চাঁদের সঙ্গ পিতাই গৌর হরি গোরা চাঁদের সঙ্গ পে আমার গোরা চাঁদের সঙ্গ পেয়ে হরি বলে বলিছে বলে হরি হরি আজ গৌর সুন্দরের অভিনব এক ভাব তিনি শ্রীধাম নবদ্বীপকেই যেন আজ বৃন্দাবন ধাম ভেবে যেন বৃন্দাবনের আবেশ তৈরি করলেন যেন তিনি গৌর সুন্দর নয় আজ গৌর কিশোর হয়েছেন রায় কিশোর আজ আমাদের গৌর কিশোর হয়েছেন রায় কিশোরী কিশোরী ভাব সরি সরি গৌর কিশোর হলেন আজ রায় কিশোরী যেমন ভাবে রাধারানী আমার ওই রায় রাখাল সাজে সজ্জিত হয়ে বৃন্দাবনে অভিসার করেছিলেন যাত্রা করেছিলেন তেমনি ভাবে আজ ওরে রায়ের রাখালে ভাবেতে বিহবল ওরে রায় রাখালে ভাবেতে ঘন রায়ের রাখালে আজু ভাবেতে বিহবল ওরে রায় রাখালে ভাবেতে সে অয়ন আজু সে অয়ন মান করি রে কেবল সুর ধ্বনি তীর অতি মনোহর অতি মনোহর
অগয়তি মনোহর আজ বিহরে আজ বিহরে গৌরাঙ্গরায় আজ বিহরে গৌরাঙ্গরায় আজ বিরাগে আজ বিহার করে বিহার করে বিহার করে সুর ধুনি তীরে বিহার করে আজ সুরধনীতে বিহার করে আজ সুর ধুনি তীরে বিহার করে আজ সুরধনীতে বিহার করে আজ সুর ধুনি তীরে আমার আমার গোরারায় সুরধনীর তীরে আমার আমার গোরারায় সুরধনীর তীরে আজ বিহার করে আজ দিনহীন জনে পাইল গৌরাঙ্গ বাস ঘোষ রসগা বাস ঘোষে রস গায় ওরে বাসু ঘোষে রস গায় রে বাসু ঘোষে ওরে ঘোষে রস গায় গো ও বাসু ঘোষে ওই রস গায় রে ওরে বাস ঘোষে ঘোষে রস গাই গো ও বাস ঘোষে ঘোষে রস গাই গো বাস ঘোষে